কোনো প্রকার তেল, ভিনেগার বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ভীষণ মজাদার এই আম কাঠুন্দা আচারটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভারতের একটা বিখ্যাত আচার। এটা চাইলে আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, বিরিয়ানি যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এমনি এমনি খেতেও অনেক বেশি মজার হয়। আর একবার বানিয়ে এটা আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা তৈরির জন্য এখানে আমি প্রায় ৬টার মতো আম নিয়েছি। এখানে প্রায় ১ কেজির কাছাকাছি আম রয়েছে। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার পানি থাকা যাবে না। পানিটাকে একেবারে মুছে শুকনো করে নিতে হবে। তারপরে একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও একটু সরু করে এটা কুচি করে নিতে পারেন। আমি এই তো গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা ওপর থেকে নিচ বরাবর এভাবে ঘষে একটু দেখুন যাতে স্লাইসগুলো লম্বা লম্বা হয় সেভাবে করে গ্রেট করে নিচ্ছি। এই তো পুরো আমটাই আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি যাতে এরকম লম্বা লম্বা হয় সেভাবে গ্রেট করে নিতে হবে। এই তো গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। এবারে যে পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি। আমগুলো নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেবেন। সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা নির্ভর করবে আম কতটা টক বা মিষ্টি তার উপর। আমার এখানে আমটা খুব বেশি একটা টক ছিল না দেখে আমি এখানে ১ কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। তারপর হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতেই দেখা যাবে যে আম থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। তারপর এই আমটাকে এভাবেই রেখে দেব প্রায় ২০ মিনিট থেকে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরেই দেখা যাবে যে আম থেকে পানি বের হতে শুরু হয়েছে। চিনিটা একেবারে গলে গিয়েছে। তো এটা রেস্টে থাকুক। এই ফাঁকে আচারের একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ আস্ত জিরা আর হাফ চা চামচ ধনিয়া। এটাকে শুকনো খোলায় ভালোভাবে টেলে আমি এটা গুঁড়ো করে নেব। যেহেতু আচারের পরিমাণ খুব একটা বেশি হবে না, তাই আমি মশলাগুলো একেবারে অল্প ব্যবহার করেছি। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই তো ২০ মিনিট পর আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে নেব। দেখুন আচার থেকে কতটা পানি বের হয়েছে। এই তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি প্রায় ৫-৬ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আচারের পানিটা প্রায় টেনে এসেছে আর আমগুলো স্বচ্ছ হতে শুরু করেছে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই তো আচারটাকে আমি জাল করে নিয়েছি আরও প্রায় ৩-৪ মিনিটের মতো। আচারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এটা কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন। তাহলে কালারটা অনেক বেশি ভালো হয় আর অতটা ঝালও হবে না। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যে আচারের মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এই তো এই হলো আচারের মশলা। এর থেকে বেশি মশলা এই আচারে ব্যবহার করা যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। আর এই মশলাগুলো দেওয়ার পর আচারটা বেশি সময় রান্না করা যাবে না, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এই তো আমি চুলার জালটা একেবারে লোতে করে দিয়েছি। আচারটা হয়ে এসেছে। আপনারা একটু চেক করে দেখবেন যে এটা যখন একতারের মতো হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আচারটাও হয়ে এসেছে। তো এরকম একতারের মতো হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ড্রাই করলে আবার আচারটা শক্ত হয়ে যাবে। এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আচারটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি একটা বাটির মধ্যে আচারটা নিয়ে নিয়েছি। আমি আজকে অল্প করে আচারটা বানিয়েছি। বানানোর সাথে সাথে আচারটা শেষ হয়ে গিয়েছে। এতটা মজার হয়েছিল। আপনারা চাইলে একবারে বেশি করে পুরো বছরের জন্য এই আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এটা আপনারা সাদা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমার তো পরোটার সাথে এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে বা বয়ামে ভরে আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন।
রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।